সেদিকে রাত্রে কন্টিনিউ সকালবেলা 1 ঘন্টা সময় নিয়েছি, 1 ঘন্টা কাজটা শেষ করবো অফিসে। সকালে নাস্তা করি, ফ্রেশ ট্রেশ হয়ে 8:30 থেকে কাজ করছি। কন্টিনিউ করে শেষ পর্যায়ে কি হলো, আমি সব সিলেক্ট। তো 3Dর কাজ করতে হলে প্রথমে আমি যে কাজটা করব সেটার নাম হচ্ছে বক্স। ঠিক আছে, বক্স কমান্ডে আমার 80% কাজ কমপ্লিট হবে। তাহলে এখান থেকে লেয়ার সিলেক্ট করব কি ওয়াল, যেহেতু ওয়ালের কাজ করব। আর বক্সের এই যে বক্স, আমার কি আছে বক্স? হ্যাঁ সব আছে আপনার কাছে, কই? আছে বুঝতে হবে। এই যে এটা এই আছে ফাইল শেয়ার বক্স, এখানে কয়েকটা বক্স আছে, এগুলো খালি বক্সে কাজ থাকবে। আমার বক্সটা আর আপনার বক্সটা আলাদা। একই বক্স, খেয়াল করেন। সুন্দর লাগছে, আমাকে ভালো লাগছে। আচ্ছা, অসুবিধা নেই। তো আমরা এখানে দেখেন কিছু কিছু কাজ করতে গেলে আমাদের একটুখানি প্রবলেম সৃষ্টি হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে আমরা কিছু লেয়ার অফ করে দিতে পারি, যেমন সানশেড, ঠিক আছে, রুফ, ফ্লোর, স্টেপস, ঠিক আছে, এগুলো একটু অফ করে রাখি, তাহলে আমাদের কাজের জন্য বেশ সুবিধা হবে। আর এটা কি প্যারাপিট ওয়াল, প্যারাপিট ওয়ালটাও বন্ধ রাখলাম, তখন মানে যেগুলো মনে হয় প্রয়োজন হচ্ছে না সেগুলো এখন আপাতত বন্ধ কন্টিনিউ রাখলাম। করার সময় অফ করে। তো আমরা এই হচ্ছে আমাদের ইয়ে। তো ওয়াল লেয়ার সিলেক্ট আছে, আমরা জাস্ট বক্স নিলাম। তো বক্সের কাজ হচ্ছে এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত ক্লিক করে উচ্চতা দেওয়া। আমাদের দেয়ালের উচ্চতা 10 ফিট, ঠিক আছে। আমি দেখেন দরজা এবং জানালা বাদ দিয়ে আমি বক্স কমান্ডটা নিচ্ছি, এইখান থেকে এই পর্যন্ত অপোজিট কর্নার, এবং উচ্চতা 10 ফিট পর্যন্ত, উচ্চতা 10 ফিট। 10 ফিট, 10 ফিট, ভেন্টিলেশন যেগুলো আছে সেগুলো বাদ দেবো, ওয়ালগুলো কাটবো। ওয়ালগুলো খারাপ, 10 ফিট। এখন কথা হচ্ছে আমরা নিচ্ছি কি না নিচ্ছি এটা তো বুঝতে পারা মুশকিল হচ্ছে, তাই না? তাহলে আমরা কাজ করতে পারি এখান থেকে এই জিনিসটা, আমরা কালারটা ব্যতিক্রম কনসেপ্টে ক্লিক করলে আমরা বুঝতে পারবো যে এগুলো নিয়ে কনসেপ্ট। এই যে কনসেপ্ট, আচ্ছা ঠিক আছে, এখানে ক্লিক করলে এটা কালার আচ্ছা আচ্ছা, চলে যাবে। আবার বক্স নিয়ে কাজ করা শুরু করবো, তাহলে কি একটা সুবিধা। সুবিধা হয়ে গেল, তাই না? 10 ফিট করে উচ্চতা নিতে দেখছে, কর্নার থেকে আরেক কর্নার 10 ফিট। থ্রিডির কাজ কিন্তু একটু সাবধানে করতে হয়, ধীরে সুস্থে, কারণ এখানে ভুল হয়ে গেলে ফিরায় আসা মুশকিল। হ্যাঁ, ভুল হয়ে গেলে সেটাকে কারেকশন করা মুশকিল, খুব সাবধানে করতে হবে। আমি করবো সেটা 3টা কপি করে রাখবো, ওগুলো হ্যাঁ, এইভাবেই করতে হয়, তাহলে কি হয় কাজের একটা স্পিড থাকে আলাদা, যে ভুল হচ্ছে আবার তৈরি করে নিয়ে যাবে। এটা তো মানে আমি ইচ্ছে মতো কালার দিতে পারবো। লেয়ারে কালার চেঞ্জ করলেই চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ ভাই,
উপরে ভাই, চলে আসেন, আসেন। হুম, এখানে কর্নারগুলো, ঠিক আছে, খুব সাবধান, কারণ আপনার একটুখানি ভুলের জন্য কিন্তু পুরো ড্রয়িংটা নষ্ট হয়ে যাবে। সূক্ষ্মভাবে মিলাতে হবে। খুব সূক্ষ্মভাবে মিলাতে হবে। আমি এখানে পার্ট বাই পার্ট করে মিলাচ্ছি। এবার আমরা ভিউ চেঞ্জ করে দেব। আচ্ছা, এটা কোন ভিউ আছে? টপ ভিউ, উপর থেকে দেখছি। এটা কি? বটম, নিচ থেকে দেখছি। এটা হচ্ছে লেফট, বাম সাইড থেকে দেখছি। এটা রাইট, এটা ফ্রন্ট, এটা ব্যাক। কিন্তু ভালোভাবে বুঝবো হচ্ছে আইসোমেট্রিক হয়ে গেলে। বোঝা যাচ্ছে যে এখন দেয়াল কিন্তু তৈরি হয়েছে, তাই না? এবার আরও একটা কাজ করবো, আবার টপ ভিউতে যাব। এবার আবার বক্স কমান্ডের কাজ। তো প্রথমে আমি জানালাগুলোর এখানে 2 ফিট 3 ফিট নিয়ে 2 ফিট 2 ফিট হাইট দিচ্ছি। এই জায়গাগুলো স্রেফ 2 ফিট হাইট, জানালাগুলো ক্ষেত্রে। মানে ওর থেকে যাতে এটা ডাউন থাকে হ্যাঁ, বুঝতে সুবিধা হয়। বুঝতে সুবিধা হয়। 2 ফিট, হ্যাঁ, খুব মজার কাজ। এটা 2 ফিট করে দিচ্ছি, ঠিক আছে? দুই ফিট। শুধুমাত্র জানালা বলতে। এইবার আরেকবার আইসোমেট্রিকে দিই।
এখন একটু ভালো লাগছে। আর একটু কাজ করে টপ দিতে যাব। এইখানে আমরা বক্স দেব 8 ফিট উঁচুতে, 8 ফিট ভেন্টিলেটরটা 8 ফিট উঁচুতে হবে। আচ্ছা, এইবার একটা ছোট্ট কমান্ড ব্যবহার করব, সেটা হচ্ছে ইউনিয়ন। ইউনিয়নের কাজটা হচ্ছে এই সলিড অবজেক্টগুলোকে একটা অবজেক্টে পরিণত করা। ওটা কি চাপে? এন্টার। আচ্ছা, এখানে মনে রাখতে হবে ইউনিয়ন সব ক্ষেত্রে হবে না। আমি ওয়ালগুলোকে একটা অবজেক্ট পরিণত করব, তাই ইউনিয়ন করব, যাতে আবার পরবর্তী কাজগুলো করতে পারে। দেখেন ভালো লাগছে না এখন দেখতে? আরো ভালো লাগবে। দেখেন বক্স কমান্ড দেব, দরজাগুলোর এখানে হচ্ছে 3 ফিট হাইট দেব। 3 ফিট। ভিডিওটার প্রয়োজনে বারবার দেখবেন, ঠিক আছে? একবার রিপিট করে করে দেখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমার কাজটা যখন প্রবলেম হলো তখন আমি চিন্তা করলাম আমার প্রবলেমটা কোথায়। আমি ভিডিওটাকে আবার বসলাম, বসার পর আমি চিন্তা করলাম যে আমি কাজগুলো দেখছি মনোযোগ, কিন্তু পার্ট বাই পার্ট আমি কাজগুলো করি, কোনটা পরে কোনটা করা হয়েছে। তারপর আমি পার্ট বাই পার্ট সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে পরে 3 সাত একদম সব টাইম হয়ে গেল, এটা পরে এটা সেটা পরে এটা। আচ্ছা, এখন কি করব? এখন আমরা একটা আইসোমেট্রিকে চলে যাব। চলে যাওয়ার পরে আমরা মুভ কমান্ড জানি। এখানে অর্থ মোড অন করা আছে, আছে। এটা সিলেক্ট করলাম, সাপোজ সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করি, এম এন্টার। এই কর্নারটা চেপে ধরলাম, ক্লিক করলাম, বেস পয়েন্টের সাথে আর এই কর্নারের সাথে মিলাই দিলাম, এটা উপরে উঠাই নিলাম। উপরে উঠলে নিচে নামানোর সিস্টেমও মুভ। কোনো ক্ষেত্রে দেখা যায় উপরে উঠে পেয়েছে, সেই ক্ষেত্রে আবার মুভ করে নিচে নামাই দিতে হবে। তাহলে এখানে এক ভিউতে আমরা পেলাম। ভিউটা আর একটু ঘোরাই নিই, দেখেন এখানে আবার ঠিক আছে। এটা একটা আছে, আরেকটা আছে। আপনাকে খেয়াল রাখতে হবে চারিদিকে, ঠিক আছে? এবার করবো কি, আরেকটু ইউনিয়ন করে দিই। ইউনিয়ন সিলেক্ট করলাম, এইভাবে পুরোটা সিলেক্ট করে একবারে এন্টার প্রেস করলাম। এখন দেখেন তো দেয়ালের গাঁথনিটা মনে হচ্ছে ভালো হয়েছে, আরো ভালো লাগবে। দেখবেন টপ ভিউতে গেলাম, জানালার ওখানে ডবল দাগ দেখছি না বিভিন্ন। আচ্ছা, এখানে বক্স কমান্ড নেব, এটা দিলাম 3 ফিট, ঠিক আছে? এখান থেকে এখানে ক্লিক করলাম 3 ফিট। আচ্ছা, এখান থেকে এখানে ক্লিক করলাম 3 ফিট, ঠিক আছে? এবার আইসোমেট্রিকে চলে যাই, দেখি এইটা নিচে পড়ে আছে, তাই না? সিলেক্ট করলাম, এম এন্টার। দেখেন ইউনিয়ন করার ফলে দুটো আলাদা, এইটা আলাদা হয়ে আছে। ইউনিয়ন করার ফলে এই পুরাটা আলাদা আর ওইটা আলাদা হয়ে গেছে, আমাদের কাজের সুবিধা হয়েছে। এটাকে সিলেক্ট করলাম, এম এন্টার। এখন কথা হচ্ছে এটার এটা তো সেম সাইজ, আমি এটা সিলেক্ট করলাম, ঠিক আছে? সি ও এন্টার, কপি। এই বেস পয়েন্টে নিলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ঠিক আছে? হ্যাঁ, এই যে এটা নিচে পড়ে আছে না, মুভ করে দেব। এই এটা সিলেক্ট করলাম, সি ও এন্টার। যেহেতু একই সাইজ, আমরা কপি করে বসাচ্ছি।
ঠিক আছে। আচ্ছা, এবার এইটাকে কপি করব, এখানে নিয়ে বসাবো, এখানে বসাই দিলাম। ঠিক আছে। আর এই জায়গাটা কি করব, একটা বক্স নিয়ে এখান থেকে এই কর্নার ক্লিক করলাম, মাউসটা নিচের দিকে নিয়ে 1 ফিট দিলাম, ভেন্টিলেটর তৈরি হয়ে গেল। এটা কি করলাম? ভেন্টিলেটর তৈরি হলো, এটা বক্স কমান্ড। ঠিক আছে। এটা এইভাবে যদি না হয় সম্ভব, বেশি ভালো হয় যে আপনি এইভাবে করবেন, এখান থেকে এই কর্নার পর্যন্ত নিয়ে 1 ফিট, 1 ফিট। এটা নিচে পড়ে আছে, কোনো ব্যাপার না, এটা সিলেক্ট করবেন, খুব সাবধানে মুভ করে দিয়ে এখানে ক্লিক করবেন। মুভটা যদি সঠিকভাবে না হয় মানে বুঝতে হবে কোনো না কোনো জায়গায় ভেজাল আছে, তাই না? এটা ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, এবার ঠিক আছে, ছোট হয়ে গেছে। হ্যাঁ, এরপরে কি করব, ইউনিয়ন এন্টার। দেখেন এখন ড্রয়িংটা দেখতে কেমন লাগছে। এবার আমরা টপ ভিউতে যাই, বটম, লেফট, রাইট, ফ্রন্ট, যখন জানালার দরজা দিয়ে দেবো তখন আরো সুন্দর লাগবে, তারপরে ব্যাক, তারপরে শেষ। বক্সের আরেকটা কাজ আমরা এর ভিতর করে নিই। মনে করেন ফ্লোরটা এখানে দিয়ে দিই, ফ্লোর কই, এই যে ফ্লোরটা এটা, তাই না? আমরা এখান থেকে ক্লিক করলাম, এইখান থেকে এই পর্যন্ত ক্লিক করে, ও তার আগে অবশ্যই লেয়ারটা ফ্লোর যেন হয়, ফ্লোর সিলেক্ট করতে হবে। তারপরে এখান থেকে ক্লিক করে, বক্স ক্লিক করে এখান থেকে এই পর্যন্ত দিলাম, যতটুকু টাক 2 ফিট আমি ফ্লোরটা। কথা হচ্ছে 2 ফিট ফ্লোরটা নিলে এটা তো রুমের ভিতরে ঢুকে গেল, তাই না? এটা সিলেক্ট করে এন্টার, অর্থ মোড অন আছে, বাইরে একটু সিলেক্ট করলাম, দিয়ে মাউসটা নিচের দিকে দিয়ে 2 ফিট দিলাম, জায়গা মতো 2 ফিট নিচে দিলাম। ঠিক আছে। এবার দেখেন আবার টপ ভিউ, বটম, লেফট, রাইট, ফ্রন্ট, ব্যাক, আইসোমেট্রিক। এখন কি দেখতে ভালো লাগছে না বেশি? এর সাথে আমরা আরেকটি স্টেপও যুক্ত করতে পারি, স্টেপস এখানে আছে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, ফ্লোরটাকে আপাতত বন্ধ রাখি, দিয়ে টপে চলে যাই, এখান থেকে স্টেপসটা সিলেক্ট করব আর টপে চলে যাব। ঠিক আছে। দেখেন 4টা ধাপ আছে, তাই না? 4টা ধাপ। আমার জায়গা হচ্ছে মেজর উচ্চতা কতটুকু, 2 ফিট। তো 2 ফিটকে 2 ফিট সমান 24 ইঞ্চি। তার মানে একটা ধাপ, 4টা ধাপ কত ইঞ্চি করে উচ্চতা করছে, 6 ইঞ্চি। বক্স নিলাম, প্রথম ধাপটা নিই আমি এখানে 6 ইঞ্চি। ঠিক আছে। তারপরে দ্বিতীয় ধাপটা নিই 12 ইঞ্চি, 12 ইঞ্চি। ঠিক আছে। তৃতীয় ধাপটা নিই 18 ইঞ্চি। চতুর্থ ধাপটা নিই 24 ইঞ্চি। ঠিক আছে। এবার আইসোমেট্রিকে দেখি এটা কেমন হয়ে গেছে। ওরে বাবা, বিশাল হয়ে গেছে। তার মানে তো নিশ্চয় ভুল আছে, 10 ফিট আসছে, এটা 18 ফিট আসছে, তাই না? বক্স নিই, এইখান থেকে এটা হচ্ছে 18 ইঞ্চি। ঠিক আছে। বক্স নিলাম, এখান থেকে এটা 12 ইঞ্চি। এখন জিনিসটা বারবার করছি, এখান থেকে এইটুকু 12 ইঞ্চি। ঠিক আছে।
এবার এটা এই কয়টা খালি ইউনিয়ন করব, ইউনিয়ন কমান্ড নিলাম, এটা 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 সিলেক্ট করলাম, এই চারটা বাহু সিলেক্ট করলাম, ঠিক আছে, চারটা অবজেক্ট সিলেক্ট করলাম, দিয়ে এটা দিলাম, দেখেন এখন একটা হয়ে গেল, তাই না? এবার এটাকে মুভ করে 2 ফিট নিচে নামাবো, না হলে তো হবে না। এবার যদি আমি ফ্লোরটা চালু করি তাহলে মিলে গেল, তাই না? তাহলে সিঁড়িটা দেখতে ভালো লাগছে না এখন? এখন আবার দেখি টপ, বটম, লেফট, ঠিক আছে, ভালো লাগছে না এখন দেখতে? লেফট, রাইট, ফ্রন্ট, ফ্রন্ট এলিভেশন চলে আসছে, ব্যাক, আইসোমেট্রিক, ঠিক আছে। সিঁড়ির জায়গায় লাস্ট পর্যন্ত আমরা কি করলাম, নিচে হলো, তারপর ওখান থেকে মুভ করে নিচে নামাই দিলাম। এবার আরেকটা কাজ আমি যুক্ত করে দেবো, আজকে আর না, আজকে আর যুক্ত করছি না, আগামী ক্লাসে ওটা যুক্ত করবো, তাহলে একদিনে দিলে আবার